মজা করতে এসে এরকম না হয় যে ঘটনা ঘটে গেল। তো ভেসে যাব চ্যানেল থেকে যাবে। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, নিজেরা দেখুন, অন্যদের দেখার সহযোগিতা করুন। এত সস্তায় অত বড় রুম পাওয়া একমাত্র এই হোটেলেই সম্ভব, তাও পিক টাইমে। এরম নয় যে আমরা নর্মাল টাইমে এসেছি, আমরা এসেছি স্যাটারডে সানডে। এটা চিকেন, এইটা হচ্ছে চিকেন কোন মনে হচ্ছে। এটা আমরা 5 জন মিলে খাবো। আর নুন দেওয়ার সিস্টেমটা দেখিয়ে দে। এই দেখুন, টেবিলের মাঝে একটা ফাঁক, এখানে নুন দেওয়া একটা কাপ বসিয়ে দিয়েছে, এটা হচ্ছে সবার জন্য নুন। কিন্তু চিকেন না, মাছের মানে এমন পকোড়া যা সাইজ, এই পুরোটা কিন্তু মাছ, কোনো কোটিং নেই। আর পুরো শ্যাকটা কেঁপে উঠছে, ঢেউগুলো এত উঁচু উঁচু, এত জোরে জোরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ অফ দ্য নীল গাই। এখন আমরা এগোচ্ছি সমুদ্রের ধারে। মন্দারমণিতে যদি সন্ধেবেলা সমুদ্রে চান না করা যায়, বা যদি জ্বর থাকে, চান তো করা যাবে না, সমুদ্রের ধারে যদি বসা না যায়, তাহলে আর লাভ কি মন্দারমণি এসে। আর সেকেন্ড হচ্ছে এখানকার সুন্দর খাওয়া দাওয়া, স্যাক্সে বসে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, সেখানেও যাব। তো চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সমুদ্রের ধারে। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, কিচ্ছু আসছে না, কিচ্ছু না, কিচ্ছু আসছে না, নট আ সিঙ্গেল থিং। আপনারা হয়তো কিছুই দেখতে পাচ্ছেন না, পুরো অন্ধকার হয়ে আছে, কিন্তু এখানে আমরা খুব মজা করছি। এখন আমরা মন্দারমণির ঠিক সমুদ্রের ধারে বোল্ডার গুলোতে বসে আছি, আর এই পূর্ণিমার রাতে এই চাঁদের আলোয় আহা, কি অসাধারণ লাগছে। ভাই মজা করতে এসে এরকম না হয় যে ঘটনা ঘটে গেল। আরে কিছু দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে না নিয়ন গেঞ্জি পরে একটা লোক বসে আছে। এই হয়েছে হয়েছে ভাই জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা। ও, এখানে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, আর সমুদ্রের তার সাথে রুদ্র রূপ। আজকে পূর্ণিমা, তার সাথে জোয়ার, তার সাথে বঙ্গোপসাগরে প্রবল ঝড়ের পূর্বাভাস। ও, এ এক অসাধারণ অভিজ্ঞতা। আজ অব্দি জীবনে এরম অভিজ্ঞতা হয়, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারি, প্রকৃতি গিলে নিতে পারে। কিন্তু মনে হচ্ছে যাওয়ার আগে এই সৌন্দর্য উপভোগ করে যাব, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কিছু শোনা যাবে না, কোনো কথা শোনা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না, ভিডিও ডিকুচি করেছে। আমি তো আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টস এক্সপিরিয়েন্স করছি, বাকি দেখা যাবে। আসছি বন্ধুরা, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি হয়তো ভেসে যাব, চ্যানেল থেকে যাবে। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, নিজেরা দেখুন, অন্যদের দেখার সহযোগিতা করুন। সমুদ্রের ধারে কিছু দেখা যাচ্ছে না দেখে আমরা সবাই চলে এলাম ঝুমুর স্যাক্সে। এটা মন্দারমণির বেস্ট স্যাক্স। আমি গুগল ম্যাপের লোকেশনটাও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর এই বড় বড় কাঁকড়া খেলাম, আমুদি মাছ খেলাম, অনেক কিছু খেলাম, আর কি অসাধারণ খেতে, আহা। इस बात में तो धुन कंप्लीट हो गई मेरी। আরে হোয়াটএভার। শিশু সাহিত্য। তারপরে বন্ধুরা মিলে একটু স্যাকে বসে পার্সোনাল টাইম কাটালাম। উফ, কি অসাধারণ লাগছিল এই পূর্ণিমার রাত, এই সুন্দর চাঁদ,
তার সাথে সমুদ্রের নিষ্পাপ গর্জন আর এই অসাধারণ হাওয়া, আর তার সাথে জমে গেছিল এই অনুপর্ণা আর মেঘার অসম্ভব সুন্দর ডান্স পারফরমেন্স। আলাদাই গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি। ঘুম থেকে উঠলাম, একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। তো এখন আমরা এই রুমটা ছেড়ে দেবো, বিকজ আমাদের একজন সাথী আজকে কলকাতা ফিরে যাচ্ছে, আমরা আরও একদিন থাকবো ডিসাইড করেছি। আর এই রুমটা ছেড়ে আমরা নিচে আর একটা রুমে যাচ্ছি। এটা 2000 টাকা ভাড়া নিয়েছিল বলেছিলাম, এর নিচের রুমটা আরও সস্তা, ওটা 1500 টাকায় হয়ে যাবে। আর এত বড় রুম আমাদের লাগছে না অ্যাকচুয়ালি, তো সেই জন্যে আমরা ওই রুমটায় যাচ্ছি। আর আমাদের যে সাথী ফিরে যাচ্ছে তার মন খুব খারাপ, এই যে দেখুন আমাদের এই সাথী ফিরে যাচ্ছে, ওকে যেতেই হবে, কাজ আছে। তো বাকি 4 জন আমরা থাকবো, তারপরে আমরা বেরোবো, সমুদ্রে যাব, খাবো, অনেক প্ল্যান আছে। দেখা হচ্ছে আপনাদের সাথে রুম এক্সচেঞ্জ করার পর, ওই রুমটাও দেখাবো। 1500 টাকায় কিন্তু আরামসে 4-5 জন থাকা যাবে। আমরা আগে ওই ওপরের ওই রুমটাতে ছিলাম, এখানে দেখতে পাচ্ছেন ব্যালকনিতে লাস্ট যে রুমটা, সবচেয়ে বড় রুম ওটা। এখন আমরা শিফট করেছি এই রুমটাতে, 109। এই রুমটা কম্পারেটিভলি ছোট, বেড কম আছে কিন্তু সস্তা। মেন হচ্ছে পারপাসটা ফুলফিল হয়ে যাবে, 4 জন আছি, 1 জন চলে যাবে, তাই জন্যে আরামসে থাকা যাবে। এই হচ্ছে রুমটা, ঢুকে একটু অন্ধকার অ্যাডজাস্ট করে নেবেন। ঢুকে এই একটা বেড, আর এই হচ্ছে আর একটা বেড, আর এই ওয়াশরুম। খুব বড় নয় রুমটা, খুবই ছোট। এই হচ্ছে রুমে ঢুকেই রুমটা শেষ, কিন্তু সস্তায় পুষ্টিকর। আর এই হচ্ছে একটা গিজার রয়েছে, একটা বেসিন রয়েছে, আর ছোট বাথরুম, এটা টয়লেট রয়েছে। 1500 টাকা হিসেবে ঠিক আছে, বাট 2000 টাকায় ওই রুমটা কিন্তু পুরো স্টিল দিল। এত সস্তায় অত বড় রুম পাওয়া একমাত্র এই হোটেলেই সম্ভব, তাও পিক টাইমে। এরম নয় যে আমরা নর্মাল টাইমে এসেছি, আমরা এসেছি স্যাটারডে সানডে পিক টাইম। যা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এখন 12:30 বাজে। এখন যাব হচ্ছে সমুদ্রে স্নান করতে। শুনেছি সমুদ্র উত্তাল, এখন চান করা যাচ্ছে না, বাট দেখি সমুদ্রে চান করবো, একটু ঝুমুর বৌদি স্যাক্সে বসবো, খাবো। কালকে রাতেও বসেছিলাম কিন্তু ভিডিও করিনি, একটু প্রাইভেট টাইম কাটাচ্ছিলাম বন্ধুদের সাথে, সব কিছু ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো সেই জন্য আপনারা দেখবেন যে রাতে ফিরে আসার পর বেশি ভিডিও নেই, ব্যাক টু ডিরেক্ট আজকে সকালের ভিডিও। তো আজকে আপনাদেরকে দেখাবো ওই স্যাক্সটা, মন্দারমণি সবচেয়ে বেস্ট স্যাক্স এবং বেস্ট খাবার পাওয়া যায়। আমাদের হোটেলের ঠিক অপোজিটেই এই হীরক জয়ন্তী হোটেল। এই হোটেলটার মেন গেট থেকে সোজা চলে এলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্যাক। এটা কিন্তু নয়, এটা হীরক জয়ন্তী নিজস্ব স্যাক। এর পিছনে যে স্যাকটা, ওটা হচ্ছে ঝুম বৌদি, মানে ঝুম স্যাক্স। যাওয়ার রাস্তাটা একটু কঠিন হীরক জয়ন্তী হোটেল থেকে, বাট বিচ ধরেও আসা যায় আরামসে। এই স্যাকে আপনি যা নেবেন, প্রতিটা আইটেম খুব সুন্দর খেতে। আমরা এর আগেও যখন মন্দারমণিতে এসছি তখন এই স্যাকেই প্রত্যেকবার এসছি। আপনি মাছ নিন, মাংস নিন, যা খুশি, অসাধারণ টেস্ট। আর সবচেয়ে বড় কথা এনাদের ব্যবহার। এনারা কিন্তু একমাত্র স্যাক আমি দেখেছি এই গোটা মন্দারমণিতে যেখানে কোনোভাবেই আপনাকে ঠকাতে চায় না, উল্টে বেশি বেশি করে দিতে চায়। আর এই স্যাকে এলে সবসময় চেষ্টা করবেন একদম শেষের দিকে বসতে, যাতে সমুদ্রটা সম্পূর্ণভাবে দেখা যায়, এনজয় করা যায়, আর প্রচন্ড ফুরফুরে সুন্দর হাওয়া আসে ওই দিকটায়। চিকেনটা অর্ডার করেছি, সেটা সাইজ দেখাচ্ছি আপনাদেরকে। চিকেনটা সাইজটা দেখাও। বাইরে চ, ওইখানে আলো আছে। আসো আসো, আলোয় আসো। এটা চিকেন, এইটা হচ্ছে চিকেন। কোন মনে হচ্ছে এটা আমরা 5 জন মিলে খাবো। 3.5 কিলো ওজনের একটা দেশি মুরগি ছাড়িয়ে ছুড়িয়ে 2 কিলো 800-900 মতো হয়েছে। সেটা আমরা 5 জন মিলে খাবো, মানে আমরা 4 জন মিলে 800-900 মতো খাবো। আর এই রাক্ষসটা 2 কিলো ওই খেয়ে নেবে। নীল গাই তো নয়, নীল বাঘ।
বুঝেছেন তো? আপনারা শিগগিরই সাবস্ক্রাইব করুন, নাহলে আপনাদেরকেও খেয়ে নেবে। কোনো একটা কারণে এই ফুটেজটাতে কোনো সাউন্ড আসেনি, তাই আমি আপনাদেরকে ভয়েস ওভারেই পরে বলে দিচ্ছি আমি কি বলছিলাম। আমি সমুদ্র থেকে প্রতিবারই পাগল হয়ে যাই, আমি পাগলের মতো ছুটে চলেছি এখানে। এটাই বলছিলাম যে কি সুন্দর লাগছে, কি অসাধারণ লাগছে, মন করছে এখানেই থেকে যাই, কলকাতায় যেন ফিরতে না হয়। অ্যান্ড অবশ্যই আর একটা জিনিস, সেটা হচ্ছে ন্যাড়া বেলতলায় একবারই যায়, আমি কিন্তু বারবার চশমা হারাবো না। এইবারে অনেক সাবধান হয়ে ওই জন্য নামছি। আর ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। বাজে কিনকিনিরি নিঝিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি আমি। খুব ভয় লাগছিল, চশমাটা বোধহয় এই গেল, আর প্রচণ্ড ভয় লাগছিল বলে ভাবলাম ওপরে উঠে যাই। তারপরে মনে হলো যে না, সাবধানেই আছি, কি অসুবিধা, চশমা কি আর বারবার হারাবে। চশমা আবার হারিয়ে গেল, কালোটা, এবার সবুজটা পড়তে হবে। বলছিলাম অনেকক্ষণ বেরোচ্ছিল না। শিট, কি হলো, কি করে হলো জিকিনি? আমার চশমা, আমার চশমাটা আবার হারিয়ে গেছে। দেখুন, তুই অন্ধ হয়ে যা, তুই চশমা পড়া ছেড়ে দে, আমার তুই চশমা বেঁচে থাকাই ছেড়ে দে। দেখুন, বারবার হারিয়ে যাচ্ছে। আমি আর সমুদ্রে যাবো না। এটা হতেই পারে। আরে ভাবো, অ্যাকচুয়ালি আমি হলে আমিও তাই ভাববো, যেটা মিথ্যে কথাটা হতে পারে না। এক্স্যাক্টলি, কিন্তু নেই। দেখো, আমাকে আমার সবুজ চশমাটা পড়তে চশমাটা ফেলে না, কিচ্ছু করিনি। ঝিকিকে বাঁচাতে গিয়ে ঢেউ থেকে এই ঝিকি এরকম করলাম, ঢেউ এসে চশমাটা নিয়ে চলে গেল। সে তো স্বাভাবিক, ঢেউয়ের কাজ করেছে, তুই আমাকে কি করতে হতো চশমাটাকে? খুলে রেখে আসতে হতো। তুমিও তো পড়ে এসছো। তো ভেসে তো পারে। আমরা সেই ভেবেই এসেছিলাম। ঠিক আছে, তাহলে আমার যাইনি ওই না না, মিথ্যা মনে হবে, কিন্তু বারবার এটাই হচ্ছে। যা ভেসে গেলে ভেসে যাবে, কিন্তু দেখতে পাবো না, এটা হতে পারে। আমাকে কন্ট্যাক্ট লেন্স পড়তে হবে এবার থেকে। কন্ট্যাক্ট লেন্স ইজ দ্য সলিউশন। আমি উঠে যাচ্ছি, আমার আর ক্ষমতা নেই, আমি উঠে যাচ্ছি। আপনারা কিছু কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না, আপনাদের থ্রুতে দেখার চেষ্টা করে করে এগোচ্ছি, কারণ আমার চশমা হারিয়ে গেছে। আমরা এই ফিরে এসেছি সমুদ্র থেকে, চলে এসছে খাবার। ঝুম শেখ, মন্দারমণির সেরা খাবার, সেরা মানুষ, সেরা জায়গা। মন্দারমণিতে এলে আর এখানে না এলে মন্দারমণির এক্সপিরিয়েন্স অর্ধেক হয়ে যাবে। এখানে আসুন, সারাদিন এখানে কাটান, সকাল 9টা থেকে রাত্রির 11টা অবধি, পুরো দিনটা বেস্ট যাবে। স্বপনদা আর বৌদির এত সুন্দর ব্যবহার, এত সুন্দর খাবার, এত সুন্দর কোয়ান্টিটি, মন ভরে যায় আর পেট তো ভরে যায়। আমরা আজকে খাচ্ছি, স্বপনদা নিজে আর বৌদি বানিয়েছে ঝুরি আলু ভাজা, দারুণ চালের ভাত, টমেটো দেওয়া চাপ মুগের ডাল, আর পটল চিংড়ি আর আলু দিয়ে একটা অসাধারণ সবজি। কাল রাত্রিরে স্বপনদা বানিয়ে দিয়েছিল, বৌদি বানিয়েছিল, বলেছিলাম দারুণ হয়েছে, তাই আজকে নিজে থেকে আবার বানিয়ে দিয়েছে আমাদের। অসাধারণ খেতে, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়, দারুণ। হিরাদ্দি, তুই শুরু করে দে, আর দেরি করিস না, খিদে পেট চোচো। তাহলে আমি শুরু করে দিই। খিদে পেট চোচো করছে। এই ব্যাকআপ চশমা, কালো চশমাটা সত্যি গেছে, মাখ খালি বলছি। আর আমি কোনোদিন সমুদ্রের চশমা নিয়ে নামবো না। আর এই সবুজ চশমা, আরও বাড়িতে ব্যাকআপ দুটো চশমা আছে, তো চিন্তা নেই, আরও দুটো চশমা বানিয়ে নেবো গিয়ে।
আর কোনোদিন সমুদ্রে চশমা পরে নামবো না, আমি নামবো কন্ট্যাক্ট লেন্স পরে, ওটাই সলিউশন। আর নুন দেওয়ার সিস্টেমটা দেখিয়ে দিই। এই দেখুন টেবিলের মাঝে একটা ফাঁক, এখানে নুন দেওয়া একটা কাপ বসিয়ে দিয়েছে, এটা হচ্ছে সবার জন্য নুন। আর তার সাথে পেঁয়াজ, লেবু। কোনো দোকানে খাবারের সাথে এত লেবু আমি দিতে দেখিনি। দেখুন কি বড় মন স্বপনদার, এত যত্ন করে, এত ভালোবাসে, ভাবা যায় না। আর এই হচ্ছে আমাদের স্পেশাল মাংস। হ্যাঁ, এইটা হচ্ছে প্রায় 3 কিলো দেশি মুরগির মাংস। উফ, রাক্ষস হয়ে যেতে ইচ্ছে করছে দেখে। প্রত্যেকটা আইটেম কি অসাধারণ টেস্ট ছিল, অনেক দিন পরে এরকম রাক্ষসের মতো খেলাম। আমরা অনুপর্ণাকে ছেড়ে এলাম, এসে ঘুমিয়ে, মানে আমি ছেড়ে এলাম অনুপর্ণাকে, এসে ঘুমিয়ে পড়েছিলাম, একদম ভাল লাগছিল না। আর মাইক লাগানোর টাইমই পাচ্ছি না। যতবার ভাবছি মাইক লাগাবো, মাইকটা কোনো না কোনো কারণে ব্যাগে বা কোথাও রয়ে যাচ্ছে। এই অভ্যাসটা করতে হবে, জানি, আই উইল প্র্যাকটিস দিস, বাট একটু অ্যাডজাস্ট করে নিন ভয়েসের সাথে। এখন আমরা যাচ্ছি আবার ওই বৌদিদের শ্যাকে, ঝুমুর শ্যাক্স। ওখানে গিয়ে আমরা খাবো প্রচুর চিকেন, আরও কত কি জানি না। এই আমার দুটো কথা বলার আছে। একটা ওটা ঝুমুর না, ওটা নাম হচ্ছে ঝুম। ঝুম সরি, শ্যাক। ঝুম শ্যাক ওনাদের ছোট বা ঝুম রেস্টুরেন্ট লেখা লিখলেও গুগল ম্যাপে চলে আসে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে, তার নাম ঝুম, তার নামই শ্যাক। তার খুব নামে সুন্দর। শ্যাকটা, হ্যাঁ। দ্বিতীয় আমার একটা কথা বলা আছে, এই যে মাইক নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, তো মিস্টার এল জ্যাকসন যদি একটি মাইক কেনেন, তাহলে উনি মাইকেল জ্যাকসন হয়ে যাবেন। কি জাতা ভাই। বৃষ্টি পড়ছে, জানি না দেখা যাচ্ছে কি না, বাট বৃষ্টি পড়ছে। দেখুন, আলোর দিকে দেখলে বুঝতে পারবেন, বেশ ভালোই পড়ছে। এবার আমরা বেরোচ্ছি রুম থেকে। 1500 টাকায় এত বড় রুম, ভাবা যায়? এবার জলের বোতলও ফ্রি, একটা রুমে একটাই জলের বোতল, 2 লিটারের, বাট ফ্রি জলের বোতল, অন্য কোনো হোটেলে দেয় না। চলো এবার বেরোচ্ছি আমরা আবার ওই ঝুম বৌদির স্যাকে। চলো। এই আসতে আয় আয় আয়, আসতে সোজা পাথরে পা রাখ, সোজা পাথরে। স্মার্ট বয় পড়ে গেলে কি হবে? সকালে আমি প্রচন্ড বুটো খেয়েছি। না, আমি খাইনি, আমি মনে আছে একবারও খাইনি। এসে গেছি বাধা বিপত্তি টপকে জল পেরিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লজিকটার উপরে আর কোনো লজিক নেই। আমি তাহলে কর্নারটায় চলে যাবো। হ্যাঁ, যাবো। এইবার আমরা নিয়ে এসছি পকোড়া, একটা মাছ, কিন্তু চিকেন না, মাছের। মানে এমন পকোড়া যা সাইজ, এই পুরোটা কিন্তু মাছ, কোনো কোটিং নেই। মানে যে কোটিংটা আছে এর ভিতরে আর কিছু নেই, সোজা পাতলা কোটিং আর কি। আর তার সাথে ভেঙে দেখা। হ্যাঁ, গরম ভাঙতে পারছি না, দাঁড়ান, এই কষ্টটাও করা হচ্ছে আপনাদের জন্য। পুড়ে গেলাম, পুড়ে যাচ্ছে কিন্তু তাও ভাঙছে আপনাদের জন্য। সাবস্ক্রাইব করুন। এই দেখুন, এইটা মাছ, পাশে কোটিং প্রায় নেই বললেই চলে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু ভেতরটা পুরোটাই মাছ। পুরোটা মাছ, তার সাথে হচ্ছে চিলি সস, টমেটো সস, নীল লাল, সরি একটু কালারটা এরকম হয়ে গেল। এটা হচ্ছে চিলি সস, এটা টমেটো সস, এটা হচ্ছে কাসুন্দি, সর্ষে বাটা কাসুন্দি। ওফ, অসাধারণ। পাওয়া যায়। এই স্যাকে যদি না আসেন তাহলে কি মিস করবেন ভাবুন। এটা ফ্রিতে পাওয়া যাবে। এই দোলনাটা ফ্রি। দুলুন 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 কি কিছু না, জাস্ট বল, শান্তিটাকে এনজয় করছি। বলো একটু, বলো কিছুটা গভীর কিছু না, ভাবছিলে। চারিদিকে জলের মাঝখানে পড়ে বসে আছি, ভাবছি আরে কিছু গভীর ভাবছিলে। এই এত বড় প্রকৃতি, এত শক্তিশালী, এত বিশাল, এত বিস্তৃত, এর মাঝে আমরা কতটুকু।
আমার দুবার চশমা চলে গেল, কি ছোট, বলবে? কত ক্ষুদ্র, কিন্তু কত বড় আমাদের অভিমান, আমাদের ইগো, আমাদের চিন্তা ভাবনা। আমরা নিজেদেরকে কত কিছু মনে করি, কিন্তু আমরা একটা ছোট্ট ক্ষুদ্র ধুলির কণা। এই কটা দিনের আমাদের জীবন, তারপর কোনো চিহ্নও থাকবে না। একটু যদি জীবনটাকে ভালোভাবে কাটাই, একটু পৃথিবীটাকে একটু বেটার করার চেষ্টা করি, পাঁচজনের ভালো করার চেষ্টা করি, সবাই মিলে একসাথে মিলেমিশে থাকি, ভালো ভালো কথা বলি, ভালো কাজ করি, ভালো জীবন কাটাই, তাহলে কত ভালো হয়। কিন্তু আমরা কত ক্ষুদ্র জিনিসের পেছনে ছুটে জীবনটাকে নষ্ট করি, আর নিজেদের বিশাল কিছু ভেবে একে অপরের সাথে মারামারি, ঝগড়া, ঝামেলা, হিংসা ঈর্ষা করে জীবনটা কত ক্ষুদ্রভাবে কাটে। এইসবই ভাবছিলাম, বেশি কিছু না। বাপরে বাপ! দাদা আমি সাথে পাচে থাকি না, যে যাও বলে শুয়ে যাই, সুবিধেটা নিয়ে যাই, বারান্দা থেকে আমি নামি না, দাদা আমি সাথে পাচে থাকি না। শুনলেন তো কত কম ভাবছিল। বাই বাই করে দাও। সাবস্ক্রাইব করুন, নালে আমি আপনাদের ঘরে এসে ভেবে দিয়ে যাব, ভেবে দিয়ে যাব, অন্য কিছু ভাববেন না। এ আমাদের চশমা হারিয়েছে, ওই ব্যাপারে কি বলবো? তুই একটা, তোকে নিয়ে কিছু আর বলার নেই ভাই। ন্যাড়া বেলতলা দিয়েই যায় কেন জানি না, রোজ ন্যাড়া বেলতলা দিয়েই বাড়ি ফেরে, মাথায় বেল পড়ে, আবার বেলতলা দিয়েই বাড়ি ফেরে। দেখুন আমাদের বুড়ো খোকাকে, বুড়ো বয়সের আহ্লাদ হয়েছে, উনি শিশু হবেন, দোলনা চলবেন, ইস, কি মজা এই হাসিটা দেখুন। गौर से देखिए इस मासूम चेहरे को। সাবস্ক্রাইব। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, পাগলের মতো মুষলধারে ঝেঁপে বৃষ্টি। মানে একে তো সমুদ্রের অবস্থা কালকেই আপনাদের দেখিয়েছি, কি প্রবল উত্তাল সমুদ্র। তার কারণ এখন পূর্ণিমা চলছে বলে পূর্ণিমার টানে জোয়ারগুলো আরও বেশি বেশি বড় বড় জোয়ার আসে, তো সমুদ্র পুরো ভেসে যাচ্ছে, এরকম মনে হচ্ছে বাঁধন ভাঙা সমুদ্র। তার মধ্যে আজকে আবার ওয়েদারের এই অবস্থা, আবহাওয়ার এই অবস্থা। আজকে বঙ্গোপসাগরে কিছু ওই সব নিম্নচাপ, ঝড় বৃষ্টি একটু পূর্বাভাস ছিল, তো আমরা অতটা ভাবিনি। আমরা ভেবেছিলাম যে ভালো বৃষ্টি হবে, দারুণ ওয়েদার, আরও এনজয় করতে পারবো, সেই ভেবে এসেছিলাম। কিন্তু এখন যেরকম বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, তার সাথে প্রচণ্ড হাওয়া। আর মানে আমরা এই সমুদ্রের ধারে শ্যাকগুলোতে বসে আছি, শ্যাকের মাঝখানটায় বসে আছি, তাও চারিদিক দিয়ে এত জোরে হাওয়া, বৃষ্টির ঝাপটা আসছে এত জোরে যে পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছে, আর পুরো শ্যাকটা কেঁপে উঠছে। ঢেউগুলো এত উঁচু উঁচু, এত জোরে জোরে প্রবল ঢেউ আসছে, শ্যাকটা পুরো কেঁপে যাচ্ছে ভূমিকম্পের মতো। এখন রীতিমতো ভয়ে লাগছে, অনেক করে সাহস করে একটু ধারে এসে জলটার একটু ভিডিও করার চেষ্টা করছি। জানি কিছুই দেখা যাচ্ছে না, হয়তো অন্ধকার মিশমিশে, কিন্তু এখান থেকে আমরা চোখে দেখতে পাচ্ছি পূর্ণিমার আলোয় একের পর এক ফেনীল ঢেউয়ের পর্বতমালা আসতেই থাকছে। ক্যামেরায় হয়তো অতটা ধরা পড়ছে না, কিন্তু নিজের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা আমার চোখ দিয়ে দেখে বুঝতে পারেন যে কী সাংঘাতিক অবস্থা এখানে, আর কি লোমহর্ষক সিচুয়েশনের মধ্যে আমরা আছি, লোমহর্ষক পরিস্থিতির মধ্যে আমরা আছি। ভয়ও করছে, ভালো লাগছে, অদ্ভুত একটা ফিলিং হচ্ছে। মনে হচ্ছে জীবনে বেঁচে ফিরতে পারবো তো আবার কখনো কখনো মনে হচ্ছে যদি নাও ফিরি, জীবনে এই জিনিস, প্রকৃতির এই প্রখর রূপ একবার দেখার জন্য, জীবন ধন্য করার জন্য এরম একটা অভিজ্ঞতা তো দরকার। সেটা জীবনের শেষ অভিজ্ঞতাই যদি হয়, তাও বা কী আছে। এ জিনিস তো সচরাচর চোখে দেখিনি, আপনারাও হয়তো দেখেননি অনেকে, বা যদি কেউ দেখে থাকেন বা এরম অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন, এই যে একই সাথে ভালো লাগা এবং ভয়ের একটা মিশ্রণ, প্রকৃতির এই সৌন্দর্য আর এই ক্রূরতার একসাথে এরম একটা চিত্র যদি কেউ কখনো ফেস করে থাকেন, কারো যদি এরম অভিজ্ঞতা হয়ে থাকেন, তাহলে বলবো আপনারাও কমেন্টস বক্সে এসে নিজেদের অভিজ্ঞতা জানান। আমাদেরটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও আমাদের সাথে শেয়ার করুন।
এই ভিডিওটা এই অবধি রাখছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে মন্দারমণি সাইট সিন নিয়ে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আনটিল দেন, গুড বাই। কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে দিলে, সে মায়ায় আপনারে ডেকেছে। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে